আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি সালোয়ার এবং জামার বেঁচে যাওয়া কাপড় দিয়ে সুন্দর একটা হিজাব, এই হিজাবটা তৈরি করে দেখাবো। তো আমার সালোয়ার থেকে এখানে বেঁচে যাওয়া কাপড় ছিল লম্বায় 13.5 ইঞ্চি। তো এটা প্রায় একটা হিজাবের মাপেই ছিল। সাইড থেকে লম্বায় বেড়ে 16 ইঞ্চি হয়ে গিয়েছে। তো এটা জামার থেকে বেঁচে যাওয়া একটা পার্ট। তো এটা দিয়ে কুচি দিয়ে নেব নিচ দিয়ে। তো তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। তো এভাবে আমি কখনো আগে তৈরি করি নাই, এটাই প্রথম। তো এটা ক্যাপ কাটিং করে নেব মাথার উপরে। তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমার লম্বা এখানে 13.5 ইঞ্চি আর চওড়া মাপ মতো নিয়ে নিয়েছি। তো ক্যাপ কাটিং করা কমপ্লিট। তো এটা মাথার নিচের অংশে পুঁটির মতো করে লাগিয়ে নেব। তাহলে মাথার অংশে কাপড়টা ঘষা লেগে আর দ্রুত নষ্ট হয়ে যাবে না। তো ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা লাগিয়ে নিতে পারেন। এটা আমরা অনেক ছোট বাচ্চার জন্য তৈরি করতেছি। তো এটা মুড়িয়ে সেলাই করে নিব। একবার মুড়িয়ে সেলাই করে নিলেই হবে। মাঝ বরাবর মার্ক করে নিয়ে এখানে বসিয়ে নেব। তো চারপাশ দিয়ে এটা সেলাই করে নিব। তো কুচি দেওয়ার অংশটা এখানে আমি দেখাবো না। কুচি অংশটা সবাই এই কাজটা করতেই পারে। এটা হচ্ছে মাথার উপরে কুচি দিয়ে একটা ডিজাইন হবে। এটা উল্টো দিক করে সেলাই করে সিধা করে নিয়ে তারপরে কুচি দিয়ে মাথায় লাগিয়ে নেব। তো এটাও আমি দেখাবো না। আর ক্যাপের অংশটা লাগিয়ে নিব এভাবে সেলাই করে। তো আমি অফ ক্যামেরায় কুচিটা দিয়ে নেব নিচের, তারপর নিচের ঘের সেলাই দিয়ে সাইড ফিটিংয়ের সেলাইটা করে নেব। তাহলে আমার হিজাবের কাজটা কমপ্লিট। তো এটাও অনেক সহজ, এটাও দেখানোর কিছু নাই। তো এটা আমার হিজাব রেডি। তো আমি শুধু বুদ্ধিটা শেয়ার করার জন্য ভিডিওটা করেছি যে এরকম বেঁচে যাওয়া কাপড় থেকে এইভাবেও হিজাব তৈরি করা যায়। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।